সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। আমাদের আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শামীমুজ্জামান চৌধুরী। শামীম, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। চলুন জেনে নেই আজকের পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। জি অবশ্যই। দর্শক, প্রথম আলো শিরোনাম করেছে তদন্তের জন্য পুলিশের বাইরে সংস্থার প্রভাব, ডায়রিয়ার খরচ চোখে কম পড়ে। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে কমিটির মেয়াদ শেষের 4 বছর পর আবার আলোচনায় ডাকসু নির্বাচন, চাল তেলের দাম আরও বেড়েছে। দৈনিক সমকাল শিরোনাম করেছে ক্যাডার কর্মকর্তাদের পাল্টাপাল্টি অবস্থান, বাড়ছে বিভক্তি, 43 মিনিটের বৈঠক, নানা কৌতূহল। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে করুণ দশা স্বাস্থ্যসেবায়, চারদিকে খাই খাই পার্টি, শীতে জবুথবু দেশ, বইছে শৈত্যপ্রবাহ। দৈনিক যুগান্তর রাজধানীতেও দেখানি সূর্যের হিমেল হাওয়ায় কাঁপছে দেশ, কষ্টে শ্রমজীবীরা, বহুমুখী চ্যালেঞ্জে পাতাল রেল। দৈনিক বণিক বার্তা ফেব্রুয়ারিতে ঢাকায় আসবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, পুলিশের দলগত কার্যক্রম এখনও দৃশ্যমান নয়, বিদ্যুৎ খাতের সবকিছু নিয়ন্ত্রণ হতো প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। দ্য ডেইলি স্টার ক্রাউড কন্ট্রোল অপারেশনস, পুলিশ সিক টু রেস্ট্রিক্ট ইউজ অফ লেথাল আর্মস, প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট রিমেইনস স্ল্যাগিশ। শামীম, আমরা শিরোনামগুলো দেখলাম এবং আমাদের শীতে পুরো দেশ কাঁপছে, একেবারেই জবুথবু অবস্থা, তো ডায়রিয়ার প্রকোপও বাড়ছে সেই সাথে। তো এটা আসলে কিভাবে আমরা ওভারকাম করতে পারি, যে শিশুদের শ্বাসকষ্ট বা বৃদ্ধদের শ্বাসকষ্ট, ডায়রিয়ার প্রকোপ? জানুয়ারি মাস শীত হবে, এটাই স্বাভাবিক, কিন্তু জানুয়ারি মাসে প্রতি বছরই আমরা দেখি যে শৈত্যপ্রবাহ বয়ে যায়। এবারও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। এবারও কিন্তু বছরের শুরুতেই কিন্তু শৈত্যপ্রবাহ হচ্ছে এবং এখন পর্যন্ত 13 জেলায় মেজু থেকে মাঝারি এবং কোনো কোনো জেলায় তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি হচ্ছে যে পঞ্চগড়ের কিংবা উত্তরাঞ্চলের দিকে কিন্তু তীব্র কুয়াশা, এবং এই কুয়াশার কারণে শীতের প্রকোপ বেশি এবং ওই অঞ্চলগুলোতে কিন্তু তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এবং আবহাওয়া অফিস বলেছে যে আজকের পর থেকে আস্তে আস্তে রাতে এবং দিনে তাপমাত্রা বাড়বে। 8 তারিখের পরে আবারও একটি শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে আরও 3টি শৈত্যপ্রবাহ তারা পূর্বাভাস দিয়েছে এবং আবহাওয়া অফিস বলছে যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত শৈত্যপ্রবাহ থাকবে, ঠান্ডা থাকবে। আর এখন যেটি সমস্যা হচ্ছে, শৈত্যপ্রবাহ সবচেয়ে বেশি হচ্ছে ভোগান্তিতে পড়েছেন শিশু এবং বয়স্করা। শিশুরা কিন্তু ডায়রিয়া আক্রান্ত হচ্ছেন এবং আমরা দেখেছি যে রাজধানীর আইসিডিডিবি হাসপাতাল এবং কলেরা হাসপাতাল সহ শিশু হাসপাতালে গড়ে প্রায় 850 জন রোগী ভর্তি হচ্ছে এবং এই রোগী কিন্তু ঢাকার বাইরে থেকে আসছে, ঢাকার মধ্যে থেকেও আসছে। এবং চিকিৎসকরা বলছেন যে এই সময়ে যদি যারা বিশেষ করে নবজাতক রয়েছেন, ছোট শিশু রয়েছেন, 6 মাসের কম বয়সে রয়েছেন, একদম প্রয়োজন না হলে ঘর থেকে বের না হওয়ার তারা পরামর্শ দিয়েছেন। এবং যদি শিশুরা জোরে জোরে শ্বাসকষ্ট নেয়, বুকের খাঁচা ডেবে যায় এবং তীব্র শ্বাসকষ্ট হয় এবং পাশাপাশি যদি তারা বমি করে, সেক্ষেত্রে অবশ্যই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার জন্য কিন্তু বিশেষজ্ঞরা বলছেন। এবং এখন মূলত যেই পরামর্শ দিচ্ছেন যে তাপমাত্রা উন্নতি না হওয়া পর্যন্ত নবজাতক এবং যারা 6 মাসের কম বয়সী শিশু রয়েছেন তাদেরকে ঘরের বাইরে বের না হওয়ারই পরামর্শ দিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যে বয়স্করাও আমরা দেখেছি যে এই শীতে জবুথবু অবস্থা, তারা ডায়রিয়া আক্রান্ত হচ্ছেন। বয়স্কদের ক্ষেত্রেও কিন্তু তারা এই পরামর্শটা দিয়েছেন। এবং রাজধানীতে আমরা বিগত কয়েকদিনে দেখেছি যারা খেটে খাওয়া মানুষ, বিশেষ করে যারা বয়স্ক, তারা কিন্তু এই তীব্র শীতে কিন্তু ভালোই ভোগান্তিতে পড়েছেন। জি, সেই সাথে সাথে কিন্তু ডেঙ্গুর প্রকোপটাও আসলে খুব বেশি কমছে না, সেটা থেকেও আমাদের সতর্ক থাকতে হবে। ডেঙ্গুর প্রকোপ আসলে এখন তো মৌসুম শেষ, এই সময় ডেঙ্গু হওয়ার কথা না, কিন্তু তারপরে হচ্ছে। যেহেতু এখন এডিস মশা আছে, মশা নিধনে কার্যক্রম করতে হবে সিটি কর্পোরেশনকে। আচ্ছা, আমরা দেখলাম যে চাল, ডাল, তেল আবারও নিত্যপণ্যের দাম বাড়ছে। মাঝখানে একটু স্থিতিশীল ছিল, একটু কমেছে, তো আসলে কেন বাড়ছে কেন? অন্তর্বর্তী সরকার আসলে মূল্যস্ফীতি বাড়ানোর জন্য, রাজস্ব বাড়ানোর জন্য
43টি পণ্যের উপরে তারা ভ্যাট বসিয়েছে এবং নিত্যপণ্য ছাড়া গত বুধবারে অর্থ উপদেষ্টা বলেছেন যে নিত্যপণ্য চাল ডাল তেল তারা শুল্ক ফ্রি করে দিয়েছেন এবং 5 স্টার 3 স্টার হোটেল বিমান ভাড়া এসবের এইরকম 43টি পণ্যের উপরে তারা ভ্যাট আরোপ করেছেন। কিন্তু আমরা বর্তমান বাজারের চিত্র দেখছি যে 43টি পণ্য নিত্য প্রয়োজনীয় ছাড়াও কিন্তু ভ্যাট আরোপ করা হয়েছে। এই ভ্যাট আরোপের ফলে কিন্তু আমরা দেখেছি যে এখন আমনের ভরা মৌসুম, এই সময় চালের দাম সবচেয়ে কম থাকার কথা, চালের দাম কিন্তু অনেক বেড়েছে। পাশাপাশি চালের দাম যখন বাড়ে তখন ডালের দাম বাড়ে, তেলের দাম বাড়ে এবং নিত্য প্রয়োজনীয় এবং আমরা আরও আভাস পেয়েছি যে সামনে পেঁয়াজের দামও বাড়তে পারে। তবে এখন এই মুহূর্তে একটা সুখবর হচ্ছে বাজারে সবজির দাম একটু কম এবং উত্তরাঞ্চল থেকে যে সবজিগুলো আসছেন, উত্তরাঞ্চলে একটি ফুলকপি বাঁধাকপি বিক্রি হচ্ছে 4 থেকে 5 টাকা দরে, সেটি হাত বদল হয়ে ঢাকায় বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা। অর্থাৎ মধ্যস্বত্বভোগীরা কিন্তু লাভবান হচ্ছে এবং কৃষকরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানে সেই পূর্বের পরিস্থিতিও কিন্তু এখনো বিরাজমান। এটা থেকে ওভারকাম করার কি উপায়? এটা থেকে ওভারকাম আসলে সরকারকে শক্তভাবে পদক্ষেপ নিতে হবে এবং যেসব প্রতিষ্ঠান তদারকি করে তাদেরকে আসলে মধ্যস্বত্বভোগীর এই লাগাম টানতে হবে যাতে কৃষকরা যাতে মানে এইখান থেকে লাভবান হয় আর কি। এবং ভোক্তা পর্যায় থেকে কৃষক পর্যায়, এই পর্যায়ে আসলে যারা 4 থেকে 5টি হাত বদল হয় মধ্যস্বত্বভোগী আমরা বলি, এদের আসলে সিন্ডিকেটটা ভাঙতে হবে। সেই সাথে আইনেরও প্রয়োগ করতে হবে, আইনের শাসন আমরা দেখতে চাই। জি, তো শামীম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে উপস্থিত থাকার জন্য। ধন্যবাদ।